দেখ, তোরা ক্যালকুলেশন অঙ্ক এখানে প্রচুর পরিমাণে করতে হবে, বুঝলি তো, না হলে ক্যালকুলেশন পরীক্ষার সময় কিন্তু আটকাবে। পরীক্ষার সময় আমার ক্যালকুলেশন আটকাবেই যদি প্র্যাকটিস ঠিকঠাক না হয়। হুম। দেখ, যাই হোক, ধর আমি একটা প্রবলেম নিয়ে কথা বলছি। আহ, এক সেকেন্ড, হ্যাঁ, আমি একটা প্রবলেম নিয়ে কথা বলছি। প্রবলেমটা ধর, এক সেকেন্ড একটুখানি হোল্ড কর, আমি এখানটা ঠিক করে নিয়ে বলছি। হুম, ধর আমার দিয়েছে ওখানে ম্যাক্সিমাইজ জেড। জেডটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, যেখানে এটা দিয়েছে 2x1 মাইনাস 3x2। দেখা যাচ্ছে তো লেখা? সাবজেক্ট টু দ্য কন্ডিশন। হ্যালো, আমার লেখা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দা, দেখা যাচ্ছে। ঠিক আছে, কথা বলবি মাঝে মধ্যে। x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু -2, 5x1 প্লাস 4x2 লেস দ্যান ইকুয়াল টু 46, 7x1 প্লাস 2x2 গ্রেটার ইকুয়াল টু 32, অ্যান্ড x1 x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ধর আমাকে এই প্রবলেমটা করার জন্য দিয়েছে, যে বলেছে সলভ দ্য ফলোইং এলপিপি বলে, এই যে অবজেক্টিভ ফাংশন, এইটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। আচ্ছা, তোদের একটা জিনিস বলি, আগের দিন যেটা কথাটা একটু মানে বলা হয়নি, মানে ধর কোনো জায়গায় আমার যদি মিনিমাইজেশন প্রবলেম দেয়, ঠিক আছে, মিনিমাইজ জেড, শোনা যাচ্ছে তোমার কথা? হুম 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 হুম। কোনো জায়গায় যদি So, মিনিমাইজ জেড দেয়, তখন আমরা কি করব? আমরা একটা জিনিস আগে দেখেছি, মিনিমাইজ জেড এইটা ইকুয়াল টু ম্যাক্সিমাইজ অফ মাইনাস জেড। বোঝা গেল? হ্যাঁ। এই একটা লাইন আমাদের মাথায় রাখতে হবে, এই কথাটা। তাহলে আমাদের যখনই মিনিমাইজেশন প্রবলেম দেবে, আমরা এই সিমপ্লেক্স বা বিগেম যেটাই বলি, এটা সলভ করার সময় অলওয়েজ ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করে তাই করব। তাহলে যদি মিনিমাইজেশন দেয়, তাহলে সেটাকে মাইনাস দিয়ে গুণ করে আগে ম্যাক্সিমাইজেশন প্রবলেম বানাবো, বানিয়ে তারপরে আমার যা করেসপন্ডিং মেথড, সেই মেথডে সলভ করব। ঠিক আছে? এই জিনিসটা হুম। মাথায় রাখতে হবে যে মিনিমাইজ জেড সমান ম্যাক্সিমাইজেশন অফ মাইনাস জেড। একই রকম ভাবে ঠিক উল্টোটাও হয়। যাই হোক, আগের দিন নর্মাল সিমপ্লেক্সের মধ্যে এরকম কোনো প্রবলেম পেয়েছিস মিনিমাইজ করো? না না না। হয়তো পরের দিকে আছে, যাই হোক দেখিস। মিনিমাইজ থাকলে হুম অলওয়েজ ম্যাক্সিমাইজেশনের প্রবলেম কনভার্ট করে নিয়ে তাই করব। যাই হোক, এবার দেখ আমাকে এখন এই প্রবলেমটা দিয়েছে এইটা করার জন্য। এইবার বল, আমার প্রথম কাজ কি? একটা প্রবলেমকে নিয়ে প্রথম আমার কাজ কি? প্রথমে আমাকে কি করতে হবে? বল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ। বল আমাকে প্রথমে আমাকে কোনটা করতে হবে, প্রথমে আমাকে প্রবলেমটা দিয়ে প্রথমে কি করতে হবে, একদম প্রথমে। মিন মিন জেডটা বের করতে হবে। না না, সেটা তো আমাকে বার করতে হবে না, না, আমাকে মিন জেড যদি থাকে, আমি তাই বললাম, হুম এটা কিছু না। আমাকে প্রবলেমটা দিয়েছে, এই প্রবলেমটা এখানে তো হুম ম্যাক্সিমাইজই দিয়েছে, এখানে আমার অন্য কিছু ঘোরানোর দরকার নেই। ম্যাক্সিমাইজ তো দিয়েই দিয়েছে, অতএব আমার এখানে কিছু ঘুরিয়ে দিতে হবে না। আমি বলে দিলাম যদি মিনিমাইজেশন দেয়, তাহলে তাকে এইভাবে কনভার্ট করে নেব। হুম আচ্ছা, এটা তো ম্যাক্সিমাইজেশন প্রবলেমই দিয়েছে। তাহলে বল, আমার একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমে সলভ করতে গেলে, আমার যদি সিমপ্লেক্স মেথডে সলভ করতে হয়, তাহলে প্রথম কাজ কি হয় আমার? হুম আমার প্রথম কাজ বলেছিলাম আগের দিন, যে
বি গুলোকে সবকটাকে নন নেগেটিভ বানাতে হবে। হুম 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 এই ডান দিকে যে বি গুলো আছে তাদের সবাইকে আগে নন নেগেটিভ বানাতে হবে। তার মানে এইটাকে দেখ, এখানে একটা মাইনাস আছে, তাহলে একে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি থাকবে? x1 মাইনাস এক্স টু x1 minus x2 less than equal to লেস ইকুয়াল টু 2। হ্যাঁ পরের গুলোতে কি আর মাইনাস আছে? না না 4x2 লেস দ্যান ইকুয়াল টু 46, আর এটা হচ্ছে যা আছে তাই, গ্রেটার ইকুয়াল টু 32। ঠিক আছে, x1 x2 গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা, ম্যাক্সিমাইজ যেটা তো যাই হোক আছে। এইবার তুই বল, সিমপ্লেক্স মেথডে কি এটাকে সলভ করতে পারবি? আচ্ছা দাঁড়া, সেটা পরে হচ্ছে। বল, প্রথমে বি গুলোকে বার করে নেওয়া হলো, এইবার আমাকে কি করতে হবে, দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজটা কি, মানে প্রথমে বি গুলোকে নন নেগেটিভ, দরকার হয় বাংলায় খাতায় লিখে রাখ, রুল বা নিয়ম বলে এরকম ভাবে লিখে রাখ। প্রথমে বি গুলোকে সব নন নেগেটিভ বানাবো, তারপরে হয়েছে লিখে নে, তারপরে আমি বলে দিচ্ছি, লিখে নে। হুম লিখেছিস? হ্যাঁ হ্যাঁ, প্রথমে বি গুলোকে সবাইকে নন নেগেটিভ বানাবো, প্রথম কাজ। তারপরে কি কাজ? তারপরে কাজ হচ্ছে ইকুয়েশন গুলোকে ইকুয়েশন বানাবো। এই যে লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু যা থাকুক তাদেরকে কনভার্ট করব ইকুয়ালিটিতে। তাই ছিল না? হুম হুম ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটিতে কনভার্ট করতে হবে। তাহলে করি, দেখ এক এক করে করি, কি আসে দেখ। বল, প্রথমটা ইকুয়ালিটিতে কনভার্ট করলে কি হবে, কি অ্যাড করতে হবে এদিকে? x3 বা যে কোনো একটা x3 অ্যাড করবো, যা হোক মানে প্রথমটা সেখানে এক এক করে অ্যাড করছি। হ্যাঁ হ্যাঁ হুম সেটার নাম কি, x3 যেটা অ্যাড করছি? ভ্যারিয়েবল কি ভেরিয়েবল? তো কি কি ভেরিয়েবল বা স্ল্যাক স্ল্যাক ভেরিয়েবল, ঠিক, স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল হ্যাঁ স্ল্যাক ভেরিয়েবল। আচ্ছা, হলো প্রথমটা ইকুয়ালিটি হয়ে গেল। দ্বিতীয়টা 5x1 প্লাস 4x2, আগে লিখে নেই। 5x1 প্লাস 4x2। আচ্ছা, বাঁদিকে ছোট, তাহলে কি অ্যাড করতে হবে আর সাবট্রাক্ট করতে হবে, কি করতে হবে? বাঁদিকে ছোট তাহলে এটাতে ইয়ে অ্যাড করতে হবে add। অ্যাড করব। হ্যাঁ যেহেতু ছোট আছে অ্যাড করলে ইকুয়াল আহ, তাহলে অ্যাড করতে হবে যখন, তাহলে এখানে আরেকটা জিনিস, স্ল্যাক ভেরিয়েবল আরেকটা অ্যাড করব। হুম ইকুয়াল টু কত হবে, এগুলো আগের দিন, এই কথাগুলো আগের দিন বলেছিলাম। ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ 46। পরেরটাতে, পরেরটা কি আছে, 7x1 প্লাস 2x2। হুম 7x1 প্লাস 2x2 প্লাস, আচ্ছা প্লাস না, সরি, এখন আমি বলছি না। এইবার দেখ, এবার কি হবে, বাঁদিকে বড় আছে, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে একটা ভেরিয়েবল মাইনাস করতে হবে, একটা কিছু জিনিস মাইনাস করতে হবে। তাহলে হুম সেটা আমি মাইনাস করলাম, -x5 হলো, হুম ইকুয়াল টু কত ছিল, 32 না 32 হলো। হুম তাহলে এখানে দুটো এগুলোকে ফ্রি দিয়ে দিতে হবে, x4 প্লাস 0x5 হুম প্লাস 0x3 0x3 প্লাস 0x5, 0x5 এখানে 0x3 প্লাস হুম 0x4 হয়ে গেল। হুম হুম বলে এই অবধি হলো কিনা? হ্যাঁ এই যে ভেক্টর ভেরিয়েবলটা অ্যাড সাবট্রাক্ট করলাম, যে জিনিসটা সাবট্রাক্ট করছি সেটাকে বলে হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। সারপ্লাস, হ্যাঁ সারপ্লাস ভেরিয়েবল।
মানে যেটা আর এক্সট্রা যেটা, থেকে যায়, বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, যেটা বাঁদিকে বেশি ছিল যেটা বাদ দিচ্ছি সেটার নাম হুম হচ্ছে হুম সারপ্লাস ভেরিয়েবল, আর যেটা অ্যাড করি সেটার নাম হলো হুম স্ল্যাক ভেরিয়েবল। ঠিক আছে। হুম এইবার তাহলে ম্যাক্সিমাই, আচ্ছা এইবার তোরে বল ভেক্টর গুলো কি কি দাঁড়ালো আমার A1 ভেক্টরটা, বল। 157। হুম 157। A2টা, A2 হচ্ছে -142। -142। A3, A3 হচ্ছে 100। 100। A4, A4 হচ্ছে 010। 010। A5, হ্যাঁ, 00 -1। 00 - 1। হলো এই কটা। তাহলে দেখ, হ্যাঁ 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 এটা এটা অ্যাকচুয়ালি কোন কোন ডাইমেনশনে এসছে, R3-তে এসছে না? হ্যাঁ। R3-র উপরে কাজ হচ্ছে, তাহলে R3-র উপরে যদি কাজ হয় তাহলে দেখ তো বেসিস ফর্ম করছে কারা, স্ট্যান্ডার্ড বেসিস ফর্ম করছে কারা? এ A3 আর A4। না, বেসিস তো তিনজনে হবে না, R3-তে হলে মানে দুজনে হবে না, R3-তে হলে তিনজন লাগবে। তিনজন লাগবে। হ্যাঁ, কিন্তু A5 এ তো -1 আসছে। হচ্ছে না, তার মানে বেসিস ফর্ম করছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেসিস ফর্ম করাতে পারিনি। এইবার তাহলে হুম বেসিস ফর্ম করানোর জন্য আমাকে এই, তাহলে কোন জায়গায় সমস্যা আছে, লাস্টেরটায়। হ্যাঁ। তাহলে লাস্টেরটায় সমস্যা আছে বলে আমি এখানে একটা ভেরিয়েবল x6 অ্যাড করছি, x6। হুম উপরের গুলোতে 0x6, 0x6 আছে। হুম ভালো করে খেয়াল তাহলে রাখবি এবার এই A6 আসবে। x6টা, ভালো করে শোন, x6টা হুম। কিন্তু ওই ইকুয়ালিটি তৈরির জন্য আসেনি, ইকুয়ালিটি না, তৈরির ওটা জন্য x6 আসেনি। বেসিস তৈরির জন্য। ওটা হচ্ছে বেসিস তৈরির জন্য আমার দরকার বলে আমি নিয়েছিলাম, যখন কাজ মিটে যাবে তাড়িয়ে দেবো। হুম মানে জোর করে দূর দূর করবো তাড়িয়ে দেবো না, মানে ক্যালকুলেশন করে যখন দেখবো যে ও নিজে থেকে চলে যেতে চাইছে ওরা ছেড়ে দেবো, আটকাবো না। হুম ঠিক আছে। এই যে x6টা অ্যাড করলাম, এই x6 কে বলে আর্টিফিশিয়াল ভেরিয়েবল, আর্টিফিশিয়াল ভেরিয়েবল। x6টা স্ল্যাক বা সারপ্লাস ভেরিয়েবল না, আমার এই ইকুয়েশন মানে ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি গুলোতে আমার কোনো হ্যাম্পার করছে না, ওটা জাস্ট আমার এই বেসিসটা ফর্ম করার জন্য আমাকে বানাতে হচ্ছে। তাহলে একটা নতুন ভেক্টর A6 আসবে, সেটা কেমন, 001। বল আমার কথা বুঝতে পারলি কিনা, হুম। বোঝা গেছে? হ্যাঁ এইটুকু, এইটুকু কথা মানে ইকুয়ালিটি থেকে মানে ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি বানানোর কথা অবধি বোঝা গেছে, ইনইকুয়েশনকে ইকুয়েশন বানানো অবধি হ্যাঁ, বোঝা গেছে। কমপ্লিট হয়েছে। তাহলে ভেক্টর গুলো ক্লিয়ার। হুম এইবার আমাকে অবজেক্টিভ ফাংশনটাকে লিখতে হবে, অবজেক্টিভ ফাংশনটা কি দাঁড়াচ্ছে, ম্যাক্সিমাইজ জেড। এটা কি হুম দাঁড়াচ্ছে বল, ম্যাক্সিমাইজ জেডটা থাকছে কত, 2x1 -3x2। তাহলে 2x1 -3x2, বল তার সঙ্গে আর বাকিগুলো কি হবে? 2x1 + 3x2। এটা তো যেটা আছে সেটা, তাহলে বাকিগুলো 0 0। হ্যাঁ হ্যাঁ। জিরো বাকিগুলো 0x3, 0x4, প্লাস 0x5, 0x6। x4, 0x4 প্লাস 0x5। এইবার কথা 0x5 হচ্ছে প্লাস 0x6 হবে না, আর্টিফিশিয়াল ভেরিয়েবল তো। এই জায়গায় আমি লিখবো হ্যাঁ। এটাকে -m(x6). হ্যাঁ বুঝা গেল? হ্যাঁ। আর্টিফিশিয়াল ভেরিয়েবলটাকে যখন লিখবো তখন লিখবো -m(x6), যেখানে এমটা হচ্ছে ভেরি ভেরি লার্জ একটা পজিটিভ নাম্বার, ভেরি লার্জ একটা পজিটিভ নাম্বার। বুঝা গেল কি বললাম?
এই যে হ্যাঁ। জিনিসটা করলাম এইটারই নাম হচ্ছে চার্নস বিগেম মেথড। সিমপ্লেক্স মেথডেরই এটাকে সিমপ্লেক্স অ্যালগোরিদম 2ও বলে, কারণ পুরো কাজটা সিমপ্লেক্সের মতোই, শুধু সাজানোটা একটু অন্যরকম। তারপরের কাজ একই, তারপরের কাজ আগের দিন যা বলেছিলাম তাই, সেই জিনিস। এই অবধি বোঝা গেছে কিনা বল? হুম হুম। লাস্টের ওই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দাও না, ওই আর্টিফিশিয়াল যেটা মানে M X6 এর ওই জায়গাটা। আচ্ছা, এম এক্স হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল গুলোকে যখন লিখবো সেইটাকে আর 0x6 হুম। দিয়ে লিখবো না, ওটাকে -M(x6) দিয়ে লিখবো। আচ্ছা, যেখানে এমটা কেন এমটা হচ্ছে আসছে মানে? এমটা হচ্ছে হ্যাঁ। মেথডের এক প্রসেস, এমটা হচ্ছে ভেরি লার্জ একটা নাম্বার। আচ্ছা, জিরোর থেকে বড় যে কোনো জিরোর থেকে নাম্বার। অনেক বড়, অনেক বড়, যে কোনো নাম্বার না, জিরোর থেকে বড়, অনেক বড় একটা, যে কোনো একটা নাম্বার। আচ্ছা। একটা পার্টিকুলার যে কোনো নাম্বার, কি নাম্বার আমার জানার দরকার নেই, হুম কিন্তু হুম। অনেক বড়, সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা। মানে এমনই এমনই বড় যে সামান্য ওই ক্যালকুলেশন করতে গিয়ে যা নেগেটিভ পজিটিভ আসবে, সেই যোগ বিয়োগে এম হুম। এর উপরে কোনো হ্যাম্পার করবে না। তাহলে ধর কোনো, মানে কথার কথা বুঝতে বলছি, পেরেছি। ধর কোনো জায়গায় আসলো -M+295। হুম এইবার এখানে এমটা এতটাই বড় 295 এর থেকে, যে টোটাল জিনিসটা নেগেটিভই থাকছে, কারণ দেখ, যদি এমটা অনেক বড় হয় তাহলে -M হুম অনেকটা নেগেটিভ, হুম। তার সঙ্গে 295 দিয়ে এমন কিছু পার্থক্য হবে না। মানে টেন্স টু ইনফিনিটি। টেন্স টু ইনফিনিটি না, না, টেন্স টু ইনফিনিটি আলাদা জিনিস, কিন্তু অনেক বড় একটা সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেন্স টু ইনফিনিটি না, টেন্স টু ইনফিনিটি তার মানে আলাদা। আচ্ছা, টেন্স টু ইনফিনিটি বুঝেছি কথাটা হচ্ছে বুঝেছি। অ্যানালিসিসের অন্য একটা পার্টিকুলার একটা টার্ম। ওই কথাটার মানে আছে, ওই হুম পয়েন্টে লিমিট এক্সিস্ট করে, এই এক্সিস্ট করে, অনেক গল্প আছে, সেটা আমি সেসবে আলাদা। কিন্তু টেন্স টু হুম ইনফিনিটি হুম মানে, এখানে দেখ, আমাদের ম্যাথমেটিক্স পড়তে গেলে অ্যাপ্লাইডে বিশেষ করে হ্যাঁ দরকার হবে। ম্যাথমেটিক্সে হুম ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার সব থেকে আগে দরকার। কি হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে আমি জিনিসগুলোকে ডিফাইন করছি, সেই ল্যাঙ্গুয়েজটা হুম ল্যাঙ্গুয়েজটা হুম আর প্রত্যেকটা ডেফিনেশনটা যদি ক্লিয়ার থাকে, তারপরে আর কোনো অসুবিধা হয় না। ল্যাঙ্গুয়েজটা কি, তোর বাংলা ইংরাজি এগুলো কি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তো? হুম। বাংলা ইংরাজি এগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ মানে কি, ভাষা মানে কি বলতো? ভাষা মানে হচ্ছে ভাব প্রকাশের একটা মিডিয়াম। হ্যাঁ। ম্যাথমেটিক্সটাও ঠিক তাই, সেটাও একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ম্যাথমেটিক্সটাও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে সমস্ত বৈজ্ঞানিক কাজকর্ম হয়। বুঝে গেল? হুম হুম হুম। সেটা হচ্ছে ওই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এটাও ল্যাঙ্গুয়েজই সাবজেক্ট, এটা অন্য কিছু না। অতএব আমার ম্যাথমেটিক্স পড়তে গেলে আমাকে ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একদম ক্লিয়ার কাট থাকতে হবে, আমার কি চেয়েছে, কি বলতে চাইছে, আমার কি কাজটা করছি, অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট দেয়ার ডেফিনেশনস। ঠিক আছে? হ্যাঁ যাই হোক, দেখ, আমি সেসব জায়গায় এখন যাচ্ছি না, সে অ্যানালিসিসের গল্প, সে অন্য একদিন বলবো খুনি। এখন এইটা দেখ তাহলে, এই জিনিসটা বোঝা গেল তো কি বললাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ, আরো আমি এটা সলভটা পরে দেখাচ্ছি, আমি আরো একটা দুটো অঙ্ক তোরে আগে এরকম ভাবে সাজিয়ে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে ভালো। আরো একটা দুটো অঙ্ক এরকম সাজিয়ে দেখাই, জিনিসটা ক্লিয়ার হবে ভালো। দেখ, ধর বলেছে মিনিমাইজ জেড 4x1 প্লাস 3x2। আচ্ছা, এখানে যেখানে লিখছিস রুলগুলো, সেই রুলের ওখানে এইটাকে 2 নাম্বার দে, এইটাকে 3 নম্বর দে, আর 1 নম্বরে দে সবসময় ম্যাক্সিমাইজ প্রবলেমে কনভার্ট করতে হবে। বোঝা গেল কি বললাম? হুম হুম। সবসময় ম্যাক্সিমাইজ প্রবলেমে কনভার্ট করব। বোঝা গেছে? হ্যাঁ, দেবো দেখা যায়। তাহলে 2 নম্বরে, তাহলে প্রথমে কি করব কাজটা, সবসময় ম্যাক্সিমাইজ করবো। যাই হোক, দেখ আমি প্রবলেমটা বলছি, নিয়ে তারপরে কথা বলছি এটা নিয়ে। দেখ, এইটা দিয়েছে সাবজেক্ট টু
সাবজেক্ট টু দ্য কন্ডিশন x1 প্লাস 2x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 8, 3x1 প্লাস 2x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 12। ব্যাস, এইটা আমাকে দিয়েছে যেখানে x1 x2 গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যাই হোক, বল তাহলে এটা কি প্রথমে আমার কাজ কি? এটা প্রথমে হচ্ছে আমাদের বার করতে হবে। আমার টেবিলে যাওয়ার আগে এই কাজগুলো করে নিতে হবে। এই যে কাজগুলোকে করলাম, হুম। এর কাজটুকু করার পরে আমি টেবিলটা বানাবো। টেবিলটা ঠিক আগের দিনের মতোই, ঠিক যা যা করেছিস তাই করবি। হ্যাঁ। এইটাই দেখ, শুধু খেয়াল রাখ কি করতে হবে, মানে জিনিসটা পদ্ধতিটা খেয়াল রাখ। টেবিল তো একটা দুটো অঙ্ক করলে টেবিল কিভাবে করতে হবে মুখস্থ হয়ে যাবে, শুধু বিষয়গুলো খেয়াল রাখলেই হবে। দেখ, প্রথমে আমার কাজ কি, প্রথম কাজ কি খেয়াল কর। কি করব? ম্যাক্সিমাইজ জেড বার করব, তাই না? প্রথম কাজ হচ্ছে ম্যাক্সিমাইজেশন করা, মিনিমাইজেশন থাকলে ম্যাক্সিমাইজ করা। তাহলে এইটা মিনিমাইজেশন প্রবলেম আছে, হুম। তাহলে আমাকে কি করতে হবে? ম্যাক্সিমাইজ মাইনাস জেড। হুম। সেটা কত হবে তাহলে? -4x1 -3x2, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এইটাকে আমি নাম দিচ্ছি ম্যাক্সিমাইজ জেড প্রাইম, নাম দিচ্ছি মাইনাস জেডটাকে আমি জেড প্রাইম নাম দিলাম। নাম যা যা খুশি দেওয়া যায়, নাম দেওয়া নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি? ডান দিকের বি গুলোকে নন নেগেটিভ বানাতে হবে। এখানে সবাই নন নেগেটিভ আছে? না, এই নন নেগেটিভ নেই? সবাই। সবাই ডান দিকের বি ও হ্যাঁ। গুলোকে, বি হ্যাঁ গুলোকে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি নেগেটিভ নেগেটিভ করেছি, আমি বিটা ওই নেগেটিভ ধরে করে না দিয়েছি, না, নন বিটা নেগেটিভ। হচ্ছে নন নেগেটিভ বানাতে হবে সবাইকে। তো এখানে তো সবাই হুম। নন নেগেটিভ আছে, এখানে তাহলে এপাশে আর কিছু করা রয়েছে। লাগছে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কিছু করা লাগছে না। এইবার কি করব? এইবার করব হচ্ছে, এবার এই ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি বানাবো। তাহলে প্রথমে কি কাজ শুরু করি, x1 প্লাস 2x2 কি করতে হবে বল, মাইনাস না প্লাস? এখানে তোমার রয়েছে যেহেতু আহ ডান দিকেরটা, মানে সরি বাঁ দিকেরটা ছোট যেহেতু সেই জন্য প্লাস করতে হবে। এই বাঁদিকে ছোট, হা কোন দিকে? ও, বাঁ দিকেরটা বড়, তাহলে মাইনাস করতে হবে। হ্যাঁ। মাইনাস করতে হবে। আমি ভুল দেখেছি, হ্যাঁ। -x3 ভুল দেখেছি। হ্যাঁ। ইকুয়াল টু 8। হ্যাঁ। আচ্ছা, এখানে কি 3x1 প্লাস, আচ্ছা এক সেকেন্ড, এটা পরেরটাতেও আমি, মাইনাস দাঁড়া দাঁড়া, করতে এখানে হবে। এখানে আমি কালিটা চেঞ্জ করে লিখি, -x3, তাই তো? হুম। হুম। 2x2, এখানে কি করব? এখানেও মাইনাস করব, -x4 ইকুয়াল টু 12। হলো? হ্যাঁ। বল এবার এটা অ্যাকচুয়ালি কোন স্পেসের এলিমেন্ট, R2 এর থেকে তৈরি হচ্ছে না ভেক্টর গুলো? হুম। তাহলে বল a1টা বল কত হবে? A1 হবে হচ্ছে তোমার 1 3। হ্যাঁ। A2? A2 হচ্ছে 2 2। 2 2। A3? A3 হচ্ছে মাইনাস আচ্ছা ওয়ান জিরো। আচ্ছা, এখানে আমি একটু ফ্রি দিয়ে নেই এইগুলো, হুম। -1 0। A4? 0 - 1। 0 - 1। আচ্ছা, তাহলে বলতো আমার বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস কোনটা কোনটা বানাচ্ছে? স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে না তো। স্ট্যান্ডার্ড বেসিস মাইনাস, হচ্ছে না না, না, হচ্ছে। হচ্ছে। হচ্ছে না। হচ্ছে না, হচ্ছে মাই- না, -1 0 আর 0 - 1 আছে, তাহলে আমাকে আরো হ্যাঁ, দুটো আর্টিফিশিয়াল নিতে হবে। এক্স্যাক্টলি, দুটো আর্টিফিশিয়াল নিতে হবে। তাহলে এখানে একটা হচ্ছে x5 নেব, আর এখানে নেব হচ্ছে হ্যাঁ। x6। হ্যাঁ।
এখানে ফ্রি গুলো দিয়ে দিলাম। তাহলে A5টা কত আসছে? এই ওয়ান ফাইভটা জিরো হচ্ছে আর ওটা হচ্ছে তোমার 0 1। 0 1। তাহলে স্ট্যান্ডার্ড বেসিস আমি পেয়ে গেছি। হ্যাঁ এইবার আমি টেবিলে যেতে পারবো এরপর থেকে। হ্যাঁ। হলো। আচ্ছা, এখন একটু কাজ বাকি হুম আছে। এইবার বাকি আছে কোনটা? আমার এইটাকে অবজেক্টিভ ফাংশনটাকে লেখা। হুম তাহলে ম্যাক্স জেড কত আসছে? ম্যাক্স জেড প্রাইম ইকুয়াল টু বল -4x1 হুম। -3x2। তারপরে প্লাস হুম x3 0x3 0 x3 প্লাস প্লাস 0 x4 হ্যাঁ প্লাস মাইনাস m এম মাইনাস mx5 তারপরে মাইনাস mx6। M(x6) এই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। হ্যাঁ বল বোঝা গেল কিনা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে যে কোনো হ্যাঁ। একটা অঙ্ক দিলে সেইটাকে আগে এরকম ভাবে সাজাতে পারবি। হুম লেখা টেখা বইতে যেভাবে আছে সেইভাবে দেখে দেখে একটা অঙ্ক দেখে দেখে লিখবি। লেখা মুখস্থ হয়ে যাবে, লেখা নিয়ে তো সমস্যা নেই। বল, আমি কি এবার একটা ছকে যাব তাহলে? হুম 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 হুম, একটা ছক ছককে করে আমি দাও। ছককে আমি একটা বলে দেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, দেখ একটা ছক বলে দিচ্ছি। আমি প্রথম যেটা বললাম সেইটার ছকটাই বলি। এই অঙ্কটা যেটা বললাম এইটার ছকটাই বলি। এইটার তো দেখ। আচ্ছা, তাহলে ছকটা আমি আগে এখানে বানাই। এখানে হচ্ছে ফার্স্টে দাগ কেটে দিলাম। এখানে হচ্ছে CB গুলোকে, এখানে বি, এখানে XB, এখানে হচ্ছে বি ভেক্টর। এই যে দাগ তোর খাতায় স্কেল টেল দিয়ে এসব দিয়ে টানতে হবে না, তোর এর মতো টানলেই হবে। হ্যাঁ। মোটামুটি একটা সুন্দর করে টানলেই হবে। CB, এখানে কি আসবে? বেসিসটা। আর এখানে হচ্ছে XB। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এখানে কি আসবে? CJ গুলোকে। আচ্ছা, এখানে ভেক্টর গুলো কি লিখলাম? কটা আছে প্রথমটায়? প্রথম অঙ্কটা এইটা তুই খাতায় লিখে নে তো একটু। এইটা এই পেজটা। ওই পেজটা লিখে নিচ্ছি। হ্যাঁ, এই এই ইকুয়েশন গুলো লেখা থাকলেই হবে, ইকুয়েশনটা আর অবজেক্টিভ ফাংশনটা। হুম, দাঁড়াও। খাতায় লিখে না, আমার কাছে তো লেখা আছে, আমি এই দেখে দেখে বসাবো, তো ওই খাতার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবি। আমি ইয়ে নিয়ে নিয়েছি, স্ক্রিনশট নিয়ে নিয়েছি একটা। স্ক্রিনশট নিয়েছিস? ওখান আচ্ছা থেকে তাহলে দেখে লিখে নিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে। তাহলে এবার দেখ, আমি সংখ্যাগুলো এক এক করে বসাচ্ছি। প্রথমে এখানে কি আসবে? কজন আছে? 6জন আছে না? A6 অব্দি। A1, হ্যাঁ A2, A3, A4, A5, A6। আমার দাগ টানা একটু উল্টো পাল্টা হচ্ছে, সেটা একটু সাবধানে টানবি তাহলেই হবে। হুম। আর এখানে হচ্ছে মিনিমাম রেশিও। আচ্ছা, এখানে সি বল তাহলে, এবার বল সি যেগুলো কি হবে পর পর বল। সি যেগুলো বলছি, দাঁড়াও আমি ছবিটা বার করি।
সিজে গুলো হবে হচ্ছে বল। 2, প্রথমটা x1 এর ক্ষেত্রে যেটা, দুই। মানে এর ক্ষেত্রে হুম। 2, 3, -3 আছে না? -3, হ্যাঁ -3, হ্যাঁ। তারপরে? 0, হ্যাঁ। 0, হ্যাঁ। 0, হ্যাঁ। m, মাইনাস -m। m। এই দেখ, -m এসছে না, এবার এই জিনিসটা তোর হ্যাঁ ক্যালকুলেশনে এফেক্ট করবে খানিকটা। যাই হোক দেখ, পর পর করে লিখছি আমি। এইবার বল, বেসিস তৈরি করছে, আচ্ছা আমি আগে ভেক্টরগুলোকে লিখে নেই। A1 কি আছে আমার? হ্যাঁ। A1 আছে 157, দেখ। হুম, A1 হচ্ছে 157, হ্যাঁ। A2 হচ্ছে -142, হ্যাঁ। A3 হচ্ছে 100, হ্যাঁ। A4 হচ্ছে 010, হুম। A5 হচ্ছে 00, -1। 00, -1। আর হুম, A6? 001। 001। এইবার আমার গল্প হচ্ছে, তাহলে বেসিস ফর্ম করছে কারা বল? বেসিস ফর্ম করছে A3, A4 আর A6। A3, A4, A6। তাদের করেসপন্ডিং ভেরিয়েবল গুলো হচ্ছে x3, x4, x6। আচ্ছা, A3 সোজাসুজি মাথায় কি আছে? 0। A4 সোজাসুজি হুম, 0, আর A6 হচ্ছে -m, তাই না? এম। হ্যাঁ, আচ্ছা, বি ভেক্টর গুলোকে বল একটু আমার, বি কি কি ছিল? বি ভেক্টর গুলো 2, 46 আর 32। হ্যাঁ 2, 46 আর 32। ব্যাস এই ছিল। আচ্ছা, একটু দাগ টাগ গুলো একটু টেনে টেনে নেই, দাঁড়া আমি শুরু বলছি। আচ্ছা। দেখ এবার। আচ্ছা, যা 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 যা, যা, sorry। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া। হুম, এই জায়গাটুকু আমি মুছে দিয়ে রাখলাম, এটা একটু কোনো কাজে লাগবে না, ব্যাস ঠিক আছে। হুম। হুম, দেখ, তাহলে বির এখানে কি লিখবো আমি? ZJ - CJ। হ্যাঁ, বল তাহলে ZJ - CJ গুলো কি কি হবে বল এক এক করে। ZJ - যেগুলো হচ্ছে প্রথমটা এক এক করে বল পর। জিরো হুম, ইন্টু ওয়ান, 0 × 5, 0, -7m, -2। 0 দাঁড়া আস্তে আস্তে বলি। হ্যাঁ জিরো হ্যাঁ বল। ইন্টু ওয়ান 0 × 5 -7m ইন্টু 7। -7m না, -m × 7। সরি, -m × 7, তাহলে -7m। হুম। তারপরে আর উপরে হচ্ছে সিজে হচ্ছে 2, তাহলে -7m - 2। হ্যাঁ তাই লিখেছি দেখ। হ্যাঁ হ্যাঁ। হুম। তারপরে বল পরেরটা। তারপরে হচ্ছে 0, -2m + 3। -2m + 3। তারপরে তারপরেরটা হচ্ছে 0। 0। তারপরে তারপরেরটাও 0। তারপরে তারপরেরটা m। m। তারপরেরটা তারপরেরটা হচ্ছে -m - m, মানে -2m। এই -m + m হয়ে যাবে উপরে দেখ। ও হ্যাঁ 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 হ্যাঁ, -m + m মানে 0ই হয়ে যাবে। 0। এইবার বল এখান থেকে নেগেটিভ মোস্ট আমার কে আসছে? মোস্ট নেগেটিভ হচ্ছে -7m - 2। -7m, -2। তাহলে হ্যাঁ, আউটগোয়িং ভেক্টর, ইনকামিং ভেক্টর কে হবে? ইনকামিং ভেক্টর হচ্ছে এইটাই, A1। হ্যাঁ 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 হ্যাঁ। A1 ঢুকছে। আর এইবার দেখবো কি বেরোচ্ছে কারা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে 2/1 মিনিমাম রেশিও গুলো বার করি। 2/1টা হচ্ছে 2,
46/5, 5 নং 45, 9 পয়েন্ট সামথিং। 32/7, এটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং। তাহলে মিনিমাম রেশিও কোনটা? বল। মিনিমাম রেশিও হচ্ছে, এই যে দুই, এইটা, এটা 9 পয়েন্ট সামথিং, আর এটা 4 পয়েন্ট সামথিং, আর এটা 2। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এই এ ভদ্রলোক বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে বেসিসে আসলো কি, A3-র জায়গায় কি আসলো? A3-র জায়গায় আসলো A1, এখানে A4, এখানে A6 আছে, বাদ বাকি যারা যারা ছিল তাই আছে। হ্যাঁ তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে? এখানে হচ্ছে X1 এসছে, এখানে X4 এসছে, এখানে X6 আসছে। আর A1 সোজাসুজি এখানে উপরে সিবি গুলো চেঞ্জ হবে। এখানে 2, A4 এ হচ্ছে 0, আর এখানে -M। হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবার বল, তাহলে আমাকে এই ছকগুলো বল এবার কি কি হবে। এই তাহলে কি এলিমেন্ট কোনটা হচ্ছে? কি এলিমেন্ট হচ্ছে এই 1। হ্যাঁ তাহলে কি এলিমেন্ট কে 1 তো তৈরি হয়েই আছে। কি হ্যাঁ এলিমেন্ট 1 তৈরি, বাকি তাহলে ওখানে আর কিছু করতে হবে না। তাহলে এবার ওই হ্যাঁ রোতে আর কিছু করতে হবে না, ওই রো দিয়ে বাকিদেরকে অপারেট করব। তাহলে ওই রোটা আগে লিখে নেই, 2, 1, -1, 0, 0, 0, 0। হুম তাহলে বল পরেরটা কি হবে? 46 পরেরটা কি করতে হবে 5, বল, মানে R2 - 5 R1। হ্যাঁ তাহলে কি হবে এটা? এবার 36। 36, হ্যাঁ এটা 0, 36, 0, এটা 9, হুম, এটা -5। -4, কোনটা -4? মাইনাস, 0 -5। হুম, পরেরটা 1 -5 করলে ওটা তোমার এই 1 - 5 কেন, জিরো মাইনাস, ইন্টু ফাইভ হ্যাঁ 0 × 5, তাহলে 1 - 0 × 5, তাহলে 1 থাকবে না? হ্যাঁ 1। তারপরেরটা তো মাইনাস, জিরো আছে, তারপরেরটাও জিরো আছে। হ্যাঁ লাস্ট লাইনটা বল কি হবে? একদম লাস্টেরটা ওই তোমার 7 এম, দিয়ে। হ্যাঁ, না না, এইটা 7 দিয়ে। ও বোধ 7 দিয়ে, তাই তো? 32 তাহলে - 14, 32 - 14, 27, 24, 27, 34, 18 হচ্ছে মনে হয়। হ্যাঁ 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 তাই না? হ্যাঁ এটা 0, এটা 2 -7, এই 2 -7, তাহলে কত হচ্ছে? 9। হুম তাই তো থাকছে। এইটা হচ্ছে হুম হুম -7, -7 থাকছে এখানে। হ্যাঁ এটা 0 থাকছে, এটা -1ই থাকছে, এটা 1 থাকছে। হ্যাঁ হ্যাঁ হলো এবার? বল এইবার ZJ - CJ গুলোকে বলবি, দাঁড়া, ZJ - CJ গুলোকে বলবি এক এক করে, আমি আগে লিখে নেই। বোঝা যাচ্ছে তো, টেবিল বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ZJ - CJ, বল ZJ - CJ গুলোকে বল এক এক করে কি হবে। দাঁড়াও, আমার এখানে না লোড হয়নি, মানে স্ক্রিনে এখনো আসছে না। নেটওয়ার্কের সমস্যা বোধ হয়। হ্যাঁ এসছে, হ্যাঁ। বল ZJ - CJ গুলোকে বল পরপর কি কি হবে। হ্যাঁ দাঁড়াও, এবার এসছে, বলছি। হুম, 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 ZJ - CJ, তাহলে তোমার প্রথমটা তো 0 হবে। হুম, 0 হবে। 2 × 2, 2 × 1 -2, 0। 2, পরেরটা 0, হ্যাঁ। তারপর একটা 2 × -1, এটা করে দেখতে হবে একটু। -2,
হ্যাঁ হ্যাঁ। এটা একটু হাতে ক্যালকুলেশন করতে হবে এটা। হুম হুম। ওই তো, 2 × -1 মানে -2 +3 মানে 1 হবে। 2, না এখানে -2 + 3 1, তাহলে -9m+1। -9m+1। তাই থাকছে। হ্যাঁ হ্যাঁ তাই থাকছে। পরেরটা 0, 0, 7m-3। হ্যাঁ। তারপরেরটা 0, 0, 0, 0 থাকছে। হ্যাঁ তারপর 0, 0, m থাকছে। হ্যাঁ প্লাস আর 0, 0, -m+m, তার মানে 0 থাকছে। 0। হুম। হ্যাঁ তাহলে নেগেটিভ মোস্ট কে আছে? একদম, ইয়ে যেটা প্রথমের যেটা, এই যে এটা, এ মানে ঢুকছে, হ্যাঁ ইনকামিং নাইন হচ্ছে। -9m+1। হ্যাঁ, হলো। আচ্ছা এবার হুম ভাগ করব কোনটা দিয়ে? আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম, মিনিমাম রেশিও বার করার সময় যদি 0 দিয়ে ভাগ করতে হয় আর যদি নেগেটিভ থাকে সেইগুলোকে আমরা বাদ দিয়ে হুম। চিন্তা ভাবনা করব। তাহলে বল, এই যে 2 - 1, এটা কি আর কোনো দরকার আছে? 2 ভাগ -1, না, এটার আর কোনো দরকার নেই। পরেরটা বল, 36 ভাগ 9 কত আসছে? 36/9, 4। 4। হ্যাঁ 18 ভাগ 9 তাহলে কত থাকছে? 2। 2। তাহলে মিনিমাম রেশিও কে? এই লাস্টেরটা। হুম। বেরিয়ে যাচ্ছে কে? A6 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কে ঢুকলো আর কে বেরিয়ে গেল বলতো? বেরিয়ে গেল হচ্ছে A6, হুম, আর ঢুকলো আর ঢুকলো হচ্ছে A2। A2। এইবার তাহলে এই টেবিলটায় দেখ। আচ্ছা, মানে আমাদের আর্টিফিশিয়াল যেটা এসেছিল ওটা বেরিয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি বলছিলাম না আর্টিফিশিয়ালটাকে তাড়ানো অবধি আমাকে কাজ করতে হবে, আর্টিফিশিয়ালটাকে তাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ। জোর করে তাড়াতে হবে না, যদি চলে যায় চলে যাবে, থাকলে থাকবে, সেই অনুযায়ী উত্তর লিখবো। হুম। আচ্ছা, যেই আর্টিফিশিয়ালটা বেরিয়ে গেল, আচ্ছা ঠিক আছে, আমি আগে লিখে নেই। A1 আসলো, A4 A2। থাকলো, আর A6 হ্যাঁ এর জায়গায় A4 আসলো আর A2। A2। A6 এর জায়গায় হ্যাঁ। আসলো A2। আচ্ছা, তাহলে এখানে আসলো X1, X4, X2। X2। হলো। হুম। A1 সোজাসুজি আছে হ্যাঁ 2, 2 ও A4 সোজাসুজি 0, 0। A2 সোজাসুজি আছে -3। হ্যাঁ এ অবধি হলো। হ্যাঁ। আচ্ছা, এইবার একটা জিনিস দেখ। আচ্ছা ঠিক আছে, পরে দেখবি। তাহলে আগে কি করতে হবে, এই লাস্ট রকে আগে কি এলিমেন্ট, তাহলে কি এলিমেন্ট কোনটা এটা? হ্যাঁ এই কি এলিমেন্ট দিয়ে আগে ভাগ করে দে। বল তাহলে কত হবে? 2, 0, 2, 0, 0, 1, 1, -7/9। 7/9। তারপর একটা 0, 0, -1/9। -1/9। আর লাস্টে A6 1/9। এর লাইন আর লিখবো না। A6 তো বেরিয়ে আচ্ছা। গেছে, যখন বেরিয়ে যাবে হ্যাঁ আর লিখবো না, তার ওর পরে নিয়ে আর কাজ করবো না। A6 বেরিয়ে গেছে মানে ও বাদ, ওর আর নিয়ে কাজ করার দরকার নেই। আমার কাছে হচ্ছে আর্টিফিশিয়াল যতক্ষণ থাকবে ততক্ষণ তাদেরকে নিয়ে কাজ করব। ওরা বেরিয়ে গেলে আর ওদের গায়ে হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে। বুঝেছি। হুম। হুম। আচ্ছা, পরের গুলো বল তাহলে। এটাকে কি করতে হবে? হুম। একে 9 দিয়ে এটাকে গুণ করে হচ্ছে, ওইটাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ। তাই তো? মানে এইটা থেকে এইটা হুম বিয়োগ হুম। করে দিলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কত থাকছে? এখানে থাকছে 18, 18। এখানে থাকছে 0, হুম। এখানেও থাকছে 0। এইটা বল কত থাকবে? 2 থাকছে না? -5/9। হ্যাঁ এইটা 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 2 থাকছে না? -5 + 7 তো, হ্যাঁ তাহলে 2 থাকছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ 2 থাকছে। হ্যাঁ। এটা 1 থাকছে, এটা হুম। 0।
বল ঠিক হয়েছে? হ্যাঁ। এই লাস্টেরটা কি আমি কি ভুল করলাম? জিরো হবে না তো। এটা কত হবে রে? এটা ওয়ান থাকবে না? এটা তো ওয়ান হ্যাঁ, হচ্ছে। এটা ওয়ান হচ্ছে, সরি, এটা ওয়ান। প্রথমটা বল। প্রথমটা এটা ওয়ান হচ্ছে। দিয়ে তো এই দুটো এইটা আর প্রথমটা যোগ করে দিলে হয়ে যাবে 4। হ্যাঁ। হ্যাঁ। এটা কত হবে? 1। এটা 0, তাই তো? হ্যাঁ। তাহলে এইটা কত হবে? -7। -7। এটা 0। জিরো। এটা -1। ওয়ান। হ্যাঁ, -1। হলো। ব্যাস, এবার আবার সেই হ্যাঁ। লাস্ট লাইনে হয়ে গেছে সবকটা। এবার জেড জে মাইনাস সি জে বানা। বল তাহলে জেড জে মাইনাস সি জে গুলো কত হবে? প্রথমটা বল। দাঁড়াও। কিছু না বুঝতে পারলে বেসিস শুধু সব জিরো না, লিখে না, দিবি, না, না। বেসিস গুলো জিরোই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখ, যোগ করে দেখবি বেসিস গুলো বেসিসের নিচে সবসময় জিরোই হবে। হ্যাঁ, বল তাহলে তাহলে কত তো আসছে? প্রথমটা জিরো হবে। তো মানে গুনে দেখ, গুনে দেখ। হ্যাঁ, প্রথমটা টু জিরো। ইন্টু ওয়ান, 0 0 -2, হ্যাঁ। তার মানে 0। জিরো। তারপরেরটা 0 পরেরটাও 0 জিরো হবে। 0। তারপরেরটা একটু হ্যাঁ। ক্যালকুলেশন করে বল। -14, এখানে থাকছে -7 × হুম। 14, এখানে হ্যাঁ। +7/3। জিরো। হ্যাঁ। +7/3, এইটুকুই। হ্যাঁ। এবার এখানে করে দেখ কত আসছে। -14 +7/3, এটা করে দেখ। এই মাইনাস আসলো কেন? 52 + -52 + 7। এই দাঁড়া 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 দাঁড়া, ভুল হচ্ছে কিছু একটা। -7 আসলো কেন? আচ্ছা, এটা -7 কেন করলাম আমি? এইটা 7/9 হবে না? উম, মনে হচ্ছে ওটা 7/9 হবে। 7/9 না, এটা -7 কেন করলাম আমি? তো এই তো, -7 বাই এইটাকে নাইন এই এইটাকে 9 দিয়ে ভাগ করে এর সঙ্গে যোগ করতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, আর এইটা আমার এখানে তাহলে -5 কেন? এটা মাইনাস। 1 হবে না? এটা 0 কেন? এটা 1 হবে না প্রথম লাইনে? দেখ, এখানে 1 ছিল তো, হ্যাঁ। তাই না? আমার ওখানে লিখতে ভুল হয়েছে, ওখানে 1 হুম। ছিল। এই দেখ, এই দেখ, এখানে 1 ছিল না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম হুম। তাহলে এখানে কত হবে? 1 -9/7। হ্যাঁ। 1 -9/7 না অ্যাকচুয়ালি, 7/9 না। 7/9। 1 -7/9। তাহলে এটা আলটিমেটলি থাকছে 2/9। হুম। এইবার ঠিক আছে। ওই একটু যোগ বিয়োগে ভুল হয়েছিল। আর এটাও তাহলে 1/9 হবে, এটা আমার লিখতে ভুল করেছিলাম কেন? এটাও তো 1/9 হবে, এটা ভাগ করার পরে এটার সাথে যোগ করছি তো, তাই না? যাই হোক, সেটা বল এবার, হ্যাঁ। এটা দেখে দেখে বল। তাহলে এইটা হচ্ছে কত থাকছে? 4/9। এবার এটা গুণ কর। 2 × 2/9, তার মানে 4/9 প্লাস হ্যাঁ। 21/9, তার মানে 25/9 থাকছে এখানে। হুম। হলো তো? হ্যাঁ। আচ্ছা, 2 × 0, তারপর একটা বল। 2 × 0, 0 × 1। এটা 0 -0, এটা 0। হুম। বেসিস যখন জিরোই হবে। তারপর হুম। একটা করে হুম। বল। -2/9 প্লাস 3/9, তাহলে 1/9 থাকছে, তাই হুম। থাকছে। এইবার দেখ তো অপটিমালিটি হ্যাঁ। স্যাটিসফাই করেছে কিনা। এইবার দেখ অপটিমালিটি স্যাটিসফাই করেছে কিনা।
দেখ তো সব পজিটিভ আছে না, সব তো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আছে। হ্যাঁ, সবকটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরোই আসছে। তার মানে অপটিমালিটি স্যাটিসফাই করে গেছে। হ্যাঁ। দেখো দেখি। তার মানে আমার উত্তর কোনটা কোনটা আসলো? x1 সমান 4, x2 হ্যাঁ। সমান 2, হুম। x3 আসেনি মানে x3টা জিরো। হ্যাঁ, এক্স4 এসছে। আচ্ছা x3 তোমার নেওয়ার দরকার নেই, কারণ ওগুলো তো আমার তোর স্ল্যাক সারপ্লাস ভেরিয়েবল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার অ্যাকচুয়াল ম্যাক্সিমাইজ মিনিমাইজ যেটা তো আমার ওইসবের দরকার নেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে যেটা এবার এই দুটো বসিয়ে দিলেই উত্তর এসে যাবে আমার। -4 ইন্টু 4 মানে -8। না, -4 × 2। ও হ্যাঁ, না না, এই x1 এর সি, মান 4 তো, আর x2 এর মান 2। হ্যাঁ, তাহলে আমার জেড হ্যাঁ, কত? এবার জেডে বসাবো না আমি? হ্যাঁ, আমার জেড কত ছিল মনে কর? জেড কত ছিল? এই দেখ, 2x1 -3x2। 2x1 -3x2, তাহলে এই জায়গায় বসাতে হবে না? বুঝিসনি? আর এই হ্যাঁ, বুঝেছি দাদা। এই তো আমার এই জায়গায় তো মানে এই টোটাল জেডে তো বসাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তা আর্টিফিশিয়াল ভেরিয়েবল হ্যাঁ, তো আমি আচ্ছা এবার সেইটাই তো। বলছিলাম, এইখানে হ্যাঁ, তোমার ওই 2 × x1 মানে হচ্ছে এই যে এইখানে যে একেবারে বল। ম্যাক্স -z, টু হ্যাঁ, ইন্টু 2 × x1 -3 × x2 প্লাস, হ্যাঁ, এবার লিখে নেই আগে 0 × x3 প্লাস 0। x4 প্লাস 0 × x5 মাইনাস এম হুম। এক্স সিক্স। তা x6 তো আমার নেই, ওটা চলে গেছে। এগুলো সবাই 0 × আছে, ওগুলো নিয়ে এফেক্ট করছে না, তাহলে 4 × 2 = 8 -3 × 2 = 6, তাহলে 2। বুঝে গেল? হ্যাঁ। এইবার আমি একটা সহজ কায়দা মনে রাখছি, এইটা তোর বসানো লাগবে না, এইটা শুধু চেক করবি। এইটা বসিয়ে কিন্তু দেখাতে হবে। এটা যে বসিয়ে দেখাতে, উত্তরটা লেখার সময় এইটা বসিয়ে উত্তর লিখবি, শুধু মিলিয়ে নিবি একবার। এই দেখ, এই লাস্ট টেবিলে এই 2 × হ্যাঁ, 4 প্লাস 0 × 18 প্লাস -3 × 2 যোগ করে দেখ, 2 আসবে। এইটাই হচ্ছে অবজেক্টিভ অপটিমালিটি, মানে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু আসে এইটা। বোঝা গেল? হুম, লাস্টে এই যে একদম লাস্ট টেবিলে এই যে 2 আর এই যে 4, মানে CB × B, এইটা করলে যেটা আসবে, মানে সামেশন সিবি হুম, ইন্টু বি যদি করি যেটা আসবে, সেটাই হচ্ছে আমার অপটিমাল মানে ভ্যালুটা। এটা চেক করার জন্য। বল পুরো জিনিসটা বোঝা গেছে কিনা? হুম, হুম। পুরো জিনিসটা বোঝা গেছে না, কোনো জায়গায় কনফিউশন আছে বল, তাহলে আমি আরেকবার বলবো। না না, বোঝা গেছে। বোঝা গেছে? এইবার হ্যাঁ। বইতে আয়, বইতে আয়। হুম। বইতে আমি বলছি দেখ, 181 পেজে আয় দেখ। হুম, কারকের বই তো। কারক কারক। হ্যাঁ, 181। এসছিস? ওখানে দেখ একটা হ্যাঁ। তার ওই যে 180 পেজের যে প্রবলেমটা, হুম। ওইটার সিমপ্লেক্স টেবিলটা বানিয়েছে, বিগ এম মেথড দিয়ে বানিয়েছে দেখ। লাস্ট টেবিলে চলে আয়, একদম লাস্ট টেবিলে। হ্যাঁ, হ্যাঁ। লাস্ট টেবিলে দেখ অপটিমালিটি স্যাটিসফাই করেছে। যেটা 181 পেজে আছে। 181 পেজে দেখ অপটিমালিটি কি স্যাটিসফাই করেছে? না। সবাই নেগেটিভ। হ্যাঁ। এর মধ্যে নেগেটিভ মোস্ট কোনটা? মোস্ট নেগেটিভ হচ্ছে A4 যেটা। A4টা, তার মানে A4টা ইনকামিং হবে। হ্যাঁ। A4টা ইনকামিং হবে। এইবার তুই যখন বি কে A4 দিয়ে ভাগ করবি, দেখ মিনিমাম রেশিও গুলো দুটোই নেগেটিভ আসছে, তাই না? হুম। তাহলে তাহলে ওখান থেকে নেগেটিভ আসলে কি আমরা সেখান থেকে নিতে পারি?
হুম। নেগেটিভ আসলে তো আমরা নেই না সেই মিনিমাম রেশিওতে। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ এখানে যখন দুটোই নেগেটিভ আসছে তার মানে এখানে আমার আউট কোন ভেক্টর বেরিয়ে যাচ্ছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি না, তাই না? হ্যাঁ হ্যাঁ। নেগেটিভ মোস্ট যেটা আসবে সেই ভেক্টরটা তো বেরিয়ে যাবে, কিন্তু এখানে মানে নেগেটিভ মোস্ট বলছি যেটা মিনিমাম রেশিও আসবে, কিন্তু এখানে তো দুটোই নেগেটিভ, হুম এখান থেকে তো মিনিমাম রেশিও বেরোচ্ছে না। তাহলে অতএব এখান থেকে হুম। আউটগোয়িং ভেক্টর নেই। তাহলে বেসিসে কাকে বসাবো ওই জায়গাতে, মানে কাকে সরিয়ে বসাবো সেটা নিয়ে একটা সমস্যা আছে। হ্যাঁ কেউ কারোর নিজের জায়গা ছাড়বে না। অতএব সেক্ষেত্রে আমার দেখ সলিউশনটা আনবাউন্ডেড সলিউশন এসে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা লিখবো আনবাউন্ডেড সলিউশন। বুঝা গেছে? হুম। আনবাউন্ডেড সলিউশন কখন হবে বোঝা গেছে বল? হ্যাঁ বোঝা গেছে। অপটিমালিটি স্যাটিসফাই করেনি কিন্তু আমি মিনিমাম রেশিও পাচ্ছি না। হ্যাঁ। বোঝা গেল? আচ্ছা, 183 পেজে আয়, 183 পেজ। পরের পেজে। 183, হ্যাঁ। এসছিস? হুম আচ্ছা, 183 পেজে দেখ অপটিমালিটি স্যাটিসফাই করেছে তো। হুম। আচ্ছা এখানে বলতো আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা কে? A6, A6 না, এ A5, সেভেন। না, হ্যাঁ A7। A7টা আর্টিফিশিয়াল দেখ। হুম। A7 আর্টিফিশিয়াল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখ A7টা আর্টিফিশিয়াল ভেরিয়েবল রয়েছে উইথ পজিটিভ লেভেলে। A7 এ, হুম। A7 এ বির ভ্যালুটা দেখ 17 আছে, তাই না? হ্যাঁ আর্টিফিশিয়াল ভেরিয়েবল পজিটিভ লেভেলে রয়েছে মানে কিন্তু অপটিমালিটি স্যাটিসফাই করে গেছে, আমি আর ফার্দার প্রসিড করতে পারবো না। হ্যাঁ এই সমস্ত এই ঘটনা যদি ঘটে তার মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবল যায়নি, আর্টিফিশিয়াল ভেরিয়েবল লাগছে কিন্তু অপটিমালিটি স্যাটিসফাই করে গেছে। অতএব এই ধরনের ক্ষেত্রে কোনো ফিজিবল সলিউশন নেই। নো ফিজিবল সলিউশন দেখ লেখা আছে। হ্যাঁ বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এই যা যা ঘটনা ঘটতে পারে মোটামুটি বলে দিয়েছি। এইবার তুই অঙ্কগুলো করে ফেলবি, এক্সারসাইজ 9 অবধি কমপ্লিট করে ফেলবি। ঠিক আছে? হ্যাঁ একদম 9 অবধি মানে এক্সারসাইজ 8 আর 9 যেন কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি তাহলে আজকে এই জায়গায় কি ছাড়বো না আর কিছু এখানে জিজ্ঞেস করার আছে বল? না না, এই অবধি হয়েছে তো। পুরো ক্লিয়ার এই অবধি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই অবধি আমি স্টপ করছি, দাঁড়া।